তো আজকে হচ্ছে ব্লগস্পটের পঞ্চম পর্ব। আপনারা যারা আগের টিউটোরিয়ালগুলো না দেখে আসছেন তারা অবশ্যই আগেরগুলো দেখে আসুন। আগেরও 4টা আছে, আজকে হচ্ছে পঞ্চম। ওকে, তো প্রথমে আমরা দেখি আগে কি করেছিলাম। আগে আমরা মেইন মেনুটাকে এডিট করেছিলাম, তারপরে স্লাইডার অ্যাড করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, সাইড বার, তারপরে ফুটার এবং মেইন কন্টেন্ট, এই সবগুলোকে আজকে একদমই ডিজাইনের কাজ আজকে শেষ করে দেব। ওকে, তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডান পাশে রাইট বার যেগুলো আছে, সাইড বার বলে, রাইট সাইড বার। তো এখানে প্রথমে ফেসবুক, প্রথমে আমরা যদি রাইট সাইডে দেখি তাহলে দেখেন প্রথমে সাইড বার রাইটে আছে প্রথমে ফেসবুক। ওকে, তো ফেসবুকে আমরা যে পেজের প্লাগইনটা ওইটা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক পেজ প্লাগইন। এটা লিখে সার্চ করলে এখানে দেখবেন পেজ প্লাগইন নামে একটা পেজ আসবে ফেসবুকের ডেভেলপারদের। তারপর এখান থেকে একটু নিচে গেলেই দেখতে পারবেন এখানে ফেসবুক পেজ ইউআরএল আছে। এটা যদি আপনি সাইন ইন করা থাকে তাহলে হয়তো এটা অটোমেটিক্যালি আসবে, যদি না আসে তাহলে আপনার পেজের ইউআরএলটা এখানে দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাবেন একটা প্রিভিউ আসবে। ঠিক আছে, এখানে কিছু সেটিং আছে যেগুলো আপনি ঠিকঠাক করে নিতে পারেন, হাইট এবং ওয়াইট এগুলো। তো আমি যেভাবে আছে সেভাবেই রাখছি, জাস্ট এটা নিচে গেট কোডে ক্লিক করব। এখন এখান থেকে দেখুন দুইটা ধরনের কোড আছে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এসডিকে আর একটা হচ্ছে আইফ্রেম। তো আমরা আইফ্রেমটা নেব। আইফ্রেম থেকে জাস্ট এই কোডটাকে ক্লিক করলেই পুরোটা মার্ক হয়ে যাবে। এখান থেকে কপি করব, কপি করে আমরা এইখানে এই যে আগে এখান থেকে এডিটে ক্লিক করলাম, সেখানে গিয়ে টাইটেলে ফেসবুক থাকবে, জাস্ট এখানে এটুকু লিখে দেবো। আচ্ছা, এখানে ফেসবুক না লিখে আমরা লিখি জয়েন আস। ওকে, তারপরে সেভ। এবার যদি আমরা এটা ভিউ করি পেজটা, এখন দেখুন জয়েন আস, এখানে ফেসবুকের পেজটা আছে। তো এটা আমি চাচ্ছি না যে একদমই টপে থাক, ফেসবুকটা একটু নিচে থাকুক, এটা আমি চাচ্ছি। তো এটাকে জাস্ট একটু টেনে আমরা সাইড বার রাইটে এখানে নিয়ে আসবো জয়েন আসের মধ্যে। আর এইখানে প্রথমে সাইড বার ট্যাবে, সাইড বার এ রাইট, এটা উপরেরটুকু ব্ল্যাঙ্কই থাক। এখানে ট্যাব 1, 2, 3 দেখতে পাচ্ছেন। ট্যাব 1, 2, 3 হচ্ছে এইগুলা, পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট, কমেন্টস, এগুলা। তো এখন এই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে। এটা তো এখানে ট্যাবগুলো তো অ্যাড করাই আছে, জাস্ট পপুলার, রিসেন্ট এবং কমেন্টসগুলো এগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখানে পপুলার পোস্টের মধ্যে দেখেন এডিটে ক্লিক করলে এখানে অপশনগুলো সিলেক্ট করা আছে যে এখানে পপুলার পোস্ট আসবে অল টাইমে নাকি লাস্ট ইয়ারে, শুধুমাত্র 1 বছরের, অথবা লাস্ট 30 ডেজ, অথবা লাস্ট 7 ডেজ, লাস্ট 7 দিনে যে পোস্টগুলো সবচেয়ে বেশি ভিজিট হয়েছে সেগুলো এখানে আসবে, অথবা লাস্ট 30 দিন, অথবা 1 বছর, অথবা পুরো আপনার সাইটের লাইফ টাইমে যতটুকু হয়েছে সেটা। আর ডিসপ্লে আপ টু 3 পোস্ট মানে হচ্ছে 3টা পোস্ট সর্বোচ্চ শো করবে, আমরা এখানে 5টা করে দিলাম। ওকে, তো ইমেজ থাম্বনেল শো করবে, তারপরে স্নিপেট, সেভ। ওকে, তারপরে রিসেন্ট ট্যাবের মধ্যেও রিসেন্টলি যে পোস্টগুলো আসছে সেগুলো শো করবে। তো এখানে জাস্ট রিসেন্টের জন্য একটা কোড আছে, এই কোডটা হচ্ছে প্রথমে হচ্ছে যে কয়টা পোস্ট শো করবে সেই নাম্বারটা, ধরেন 5টা শো করবে, /recent-posts, সেম টু সেম এইভাবে লিখতে হবে, অন্যভাবে লিখলে কিন্তু হবে না, স্মল লেটারে এইভাবে লিখতে হবে, 5/recent-posts। এবার যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা ভিউতে ক্লিক করি, এখন এখানে রিসেন্টে ক্লিক করলে দেখতে পাবেন যে 5টা রিসেন্টলি যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টগুলো আসবে। আর পপুলার পোস্টগুলো আস্তে আস্তে আসবে, কারণ একটা পোস্ট ছাড়া এখন আর ভিউ হয়নি অন্যগুলো, সো সেই জন্য একটাই দেখাচ্ছে, এখানে 5টা পোস্ট পর্যন্ত দেখাবে। আর কমেন্টস, কোনো কমেন্টস আসলে পরে সেটা এখানে দেখাবে। ওকে, আর অ্যারেঞ্জমেন্টটা এখনও হয়নি, কারণ এই ফেসবুকটা এখনও নিচে যায়নি, কারণ হচ্ছে আমরা এখানে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি না। কোনো কিছু নড়াচড়া করলে এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হয়। ক্লিক করার পরে যদি ভিউ ব্লক দেয় তাহলে দেখবেন এখন ফেসবুকটা নিচে নেমে যাবে, আর উপরে হচ্ছে ট্যাবগুলো চলে আসবে। যে ট্যাবগুলো এখন উপরে চলে আসছে এবং ফেসবুকটা নিচে চলে আসছে। ওকে, ফেসবুকের পরে যেটা আছে ফটোগ্রাফি, ফটোগ্রাফি নামে একটা ট্যাব আছে যেটা আমাদের এই পোস্ট, এই সাইটের জন্য দরকার পড়বে না, সেজন্য আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট এডিটে ক্লিক করে রিমুভ। ওকে, ব্যাস। এখন ফলো বাই ইমেলটা ওখানে শো করতেছিল না, এটাতে জাস্ট এডিট করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এটা এডিটে ক্লিক করে আবার সেভ করে দেবেন, তাহলে দেখবেন যে এটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে এখন যদি ভিউতে দিই তাহলে এখানে এই যে শো করছে ফলো বাই ইমেল। ওকে, এই হচ্ছে কাহিনি। তারপরে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো জিনিস আছে, ক্যাটাগরি, ব্লগ আর্কাইভ, আর হচ্ছে ট্যাগস। এখানে ক্যাটাগরি আর ট্যাগস এই দুইটা জিনিস সেম, তো আমরা এই দুটোকে একটু চেঞ্জ করে দেবো। ট্যাগসটাকে আমরা একটু ক্লাউড করে দেবো, সেম টু সেম আসবে না, এটা ক্লাউড করে দেবো, প্লাস আলফাবেটিক্যালি না দিয়ে আমরা বাই ফ্রিকোয়েন্সি দেবো, তারপরে সেভ। আর এখানে যে ব্লগ আর্কাইভ আছে এটা আমরা রিমুভ করে দেবো, এটা দরকার নেই, রিমুভ। আর ক্যাটাগরিজগুলো ওইভাবেই থাক। এবার যদি আমরা সেভ অ্যারেঞ্জমেন্টে দিয়ে আরেকবার ভিউতে ক্লিক করি তাহলে এখানে দেখেন এখন ক্যাটাগরি আর ট্যাক্সগুলো এরকম ক্লাউড আকারে আসছে। তো আপনারা চাইলে ডান পাশে আরও উইজেট অ্যাড করতে পারেন, সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, উপরে যদি অ্যাড করতে চান তাহলে অ্যাডেড গ্যাজেটে ক্লিক করবেন, অথবা নিচে যদি করতে চান তাহলে এখানে অ্যাডেড গ্যাজেটে ক্লিক করবেন। আমরা অ্যাডেড গ্যাজেটে ক্লিক করে দেখছি যে ব্লগারের মধ্যে আর কী কী গ্যাজেট আছে।
তো এখানে অনেক ধরনের গ্যাজেট আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে অ্যাডসেন্স, ফিচার্ড পোস্ট যেটা অলরেডি অ্যাড করা আছে, ব্লক সার্চ, HTML, জাভাস্ক্রিপ্ট। আমরা এই প্রত্যেকটাতে HTML এবং জাভাস্ক্রিপ্টটাই অ্যাড করে তারপরে কোড যদি কোনোটা অ্যাড করতে চাই তাহলে সেটা করতে হয়। প্রোফাইল, ব্লগ আর্কাইভ, পেজ হেডার, ইমেজ, লেভেলস। তো এইখান থেকে যেই গ্যাজেটগুলো আছে এইগুলো চাইলে আপনারা এক এক করে দেখতে পারেন, কিন্তু এই সাইটের মধ্যে যেগুলো আছে সেগুলো এসেনশিয়াল, ওগুলো একদমই অ্যাড করাই আছে, যেগুলো মানে মেইন দরকারি। তারপরে সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার হচ্ছে এটা HTML এন্ড জাভাস্ক্রিপ্ট। আমি আপনাদেরকে একটা অ্যাড করে দেখাই। এটাতে যদি অ্যাডে ক্লিক করি তাহলে এখানে দেখেন টাইটেল আসছে আর কন্টেন্ট আসছে। তো এইখানে যে কোনো জাভা বা HTML কোড যেটা আপনি এখানে পেস্ট করতে পারবেন, পেস্ট করে অ্যাড করতে পারবেন। আপনি যদি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসেন, নিয়ে এসে যদি সাইটে অ্যাড করতে চান তাহলে সবসময় এই গ্যাজেটটা দিয়ে অ্যাড করতে হবে। বাইরে ধরেন কোনো একটা জিনিস এখানে শো করাইলো, ফর এক্সাম্পল এখানে এমন একটা জিনিস শো করালো যে ভিউয়ার্স কাউন্ট, যে কতগুলো ভিউ কাউন্ট হচ্ছে সেটা পাবলিকলি দেখাবে, কে কে অনলাইনে আছে সেটা এখানে পাবলিকলি দেখাবে। সেটা যদি আপনি করতে চান তাহলে বাইরে থেকে কোডে নিয়ে এখানে পেস্ট করবেন। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, তো এটার স্যাম্পল দেখানোর জন্য আমরা একটা ওয়েবসাইট খুঁজে বের করেছি, সেটা হচ্ছে হিট কাউন্ট। মানে আপনার ওয়েবসাইটে কতগুলো ভিজিট হচ্ছে সেটা যদি পাবলিকলি আপনার ভিউয়ারদেরকে দেখাতে চান তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে হুইজ অনলাইন কাউন্টারের মাধ্যমে দেখাতে পারবেন। তো এই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছু স্টাইল আছে এখানে, যে কোন স্টাইলে আমি অ্যাড করতে চাই। ঠিক আছে, তো আমি প্রথমটাই সিলেক্ট করছি এটা। এই স্টাইলটা সিলেক্ট করে যদি গেট মাই কোডসে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে একটা HTML কোড আসছে, এই যে কোডটা। তো এখন আমি এটাকে মার্ক করে যদি এখান থেকে কপি করে আবার এসে যদি এখানে পেস্ট করে দিই, আর এখানে যদি আমি লিখে দিই যে ভিউয়ার্স কাউন্ট, এবার যদি সেভ করি, এখন ভিউ ব্লগে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আমরা অ্যাড করেছি এখানে। ওকে, তো এখন দেখুন ভিউয়ার্স কাউন্টে 2টা ভিউয়ার অলরেডি হয়েছে, এই 2টা ভিউয়ার কাউন্ট করেছে। এটা আমরা যদি নিচে নিয়ে যাই, ভিউয়ার্স কাউন্ট একদমই ট্যাগের নিচে নিয়ে যাই, নিয়ে সেভ অ্যারেঞ্জমেন্ট দিই, ভিউ ব্লগ, এখন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কাউন্ট 2 জন আছে। ওকে, তো এইভাবে যখন আপনার ব্লগের ভিজিটর যখন বাড়তে থাকবে তখন এখানে কাউন্টটাও বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখাতে যে কোডগুলো কীভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখান থেকে আবারও দেখছি অ্যাডেড গ্যাজেটসে ক্লিক করার পরে এইখান থেকে আমরা HTML এবং জাভাস্ক্রিপ্টে এই কোডটা অ্যাড করেছিলাম। তো এরকম যে কোনো ফাংশনালিটি, যদি এক্সট্রা কোনো ফাংশনালিটি যেটা আপনি বাইরে থেকে নিতে চাচ্ছেন, যেটা ব্লগারে বাই ডিফল্ট নেই, সেটা করার জন্য এই কোডটা বসাইতে হলে এখানে আনতে পারবেন। আগে যখন অ্যাডসেন্সের এই অপশনটা ছিল না, এখন আর্নিংসের অপশন আছে, তখনও যদি অ্যাডসেন্সের অ্যাড কোড বসাতে হতো তখন আমরা এইভাবে HTML এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে বসাতাম। ওকে, তো এখন আর ওটা করা লাগছে না, কারণ এখানে অলরেডি আছে। তারপরে কোনো ছবি যদি আপনি অ্যাড করে রাখতে চান, এই জিনিসগুলো আপনারা এক এক করে অ্যাড করে দেখবেন। আর এটা হচ্ছে সিম্পলি টেক্সট, যদি কোনো শুধুমাত্র টেক্সট আপনি অ্যাড করে রাখতে চান তাহলে। এখন এই গ্যাজেটগুলো কিন্তু শুধু এখানে যে অ্যাড করা যায় এরকম না, ফুটারের মধ্যে অ্যাড করা যায়। ফুটারে দেখেন এখানে 3টা সেকশন আছে, সেকশন লেফট, সেন্টার আর রাইট, 3টা সেকশন আছে। আমরা সাইটের মধ্যে যদি যাই দেখেন এটা হচ্ছে একটা সেকশন, এটা আরেকটা। তো এই পপুলার পোস্টের মধ্যে একটা অ্যাড করা আছে, মানে রাইট সাইডে যে পপুলার পোস্ট, এরপরে রিসেন্ট পোস্ট, তারপরে হচ্ছে কাস্টম উইজেটস। তো এইখানে আমরা এই 3টার মধ্যে 3টা জিনিস অ্যাড করব। ঠিক আছে, তো রাইট সাইডে যে বারটা ছিল সেটা আমরা শেষ করলাম। প্রথমে সাইড বার প্রথমটা খালি রাখবো, আমরা কিছুই দেবো না। তারপরেটা হচ্ছে এই 3টা, ট্যাব 1 2 3তে, আর সাইড বারে এখানে কিছু অ্যাড করলাম। আপনারা যদি আরও অ্যাড করতে চান তাহলে নিচে অ্যাড করবেন। আমরা শুধু এক্সট্রা ভিউয়ার্স কাউন্ট অ্যাড করলাম। ওকে, তো ফুটারের লেফট সেকশনে আমরা অ্যাবাউট মি অ্যাড করবো, মানে আমার নিজের প্রোফাইলটা এখানে অ্যাড করবো। তো সেটা করার জন্য কাস্টম উইজেট অলরেডি আছে, এটাকে আমরা রিমুভ করে দিই, এডিটে ক্লিক করে এখান থেকে রিমুভ। ওকে, রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা অ্যাডেড গ্যাজেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রোফাইল নামে একটা আছে, দেখেন প্রোফাইল। তো এটাতে যদি আমি ক্লিক করি, ব্যাস এখন এখানে টাইটেল হচ্ছে অ্যাবাউট মি শোন অ্যাজ, আমার যে প্রোফাইলটা আছে সেটা শো করবে, শো অ্যাবাউট মি অর শো লোকেশন, শুধু অ্যাবাউট মি দিয়ে সেভ। ব্যাস, এখন যদি আমরা ভিউ ব্লগে দিই, তো এখন দেখুন নিচে অ্যাবাউট মি নামের একটা গ্যাজেট অ্যাড হয়েছে এবং এখানে আমার নাম থাকবে আর আমার ইনফরমেশনগুলো থাকবে। আর নিচে যদি ভিউ মাই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করি তাহলে পুরো প্রোফাইলটা ভিউ হবে। তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে পারেন, যেমন এডিট প্রোফাইলে ক্লিক করে আমার এখানে ছবিটা 1961 সালের একটা ছবি দেওয়া আছে, অনেক পুরনো। এটা রিমুভ করে আমি নতুন একটা ছবি দেবো। নতুন একটা ছবি দেওয়ার জন্য ব্রাউজে ক্লিক করে আমি জাস্ট ছবিটা সিলেক্ট করে দেবো। ওকে, এরপরে যে বাকি বক্সগুলো আছে সেগুলো আপনারা এক এক করে পূরণ করে নিতে পারেন। হোম পেজ, তারপরে সিটি, টাউন, রিজন, এগুলো চাইলে আপনারা দিতে পারেন, অথবা না চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। তারপরে সেই প্রোফাইলে দিলে আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। ওকে, এই যে ছবিটা আপডেট হয়ে গেল আর প্রোফাইলটাও আছে। তো এই ছবিটাকে আপনারা, এই ছবিটা হয়তো একটু বেশি লম্বা হয়ে গেছে, এটা একটু ছোটো করে দিতে হবে। সেটা আপনারা আপনাদের মতো করে এডিট করে ঠিক করে নেবেন। ঠিক আছে, তারপর এখানে রিসেন্ট ইন স্পোর্টস আছে, আমাদের স্পোর্টস নামে কোনো ক্যাটাগরি নেই। তো এখান থেকে আমরা এটাকে এডিট করব, এডিট করে
রিসেন্ট ইন ধরেন যে অ্যান্ড্রয়েড দিয়ে দেবো, আমরা অ্যান্ড্রয়েডে যে নতুন পোস্টগুলো আছে সেগুলো এখানে শো করাবো। তো সেটা করার জন্য প্রথমে আমরা এখানে কয়টা পোস্ট হবে সেই নাম্বারটা দিব, ধরেন 3টা পোস্ট, তারপরে স্ল্যাশ, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েডের পোস্টগুলো আসবে, তারপরে স্ল্যাশ, আমরা এখানে লিখবো হচ্ছে পোস্ট ড্যাশ পার ড্যাশ ট্যাগ, মানে হচ্ছে এই ট্যাগ অনুযায়ী পোস্টগুলো যেগুলো আছে সেগুলো আসবে। তো এটা কিন্তু শর্ট কোড, সবসময় খেয়াল রাখবেন যেন এই লেখাটা হুবহু সেম টু সেম হয়, পোস্ট পার ট্যাগ। ওকে, তো এবার যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে আমরা ভিউ করব, নিচে যদি যাই এখন দেখতে পাচ্ছেন যে রিসেন্ট ইন অ্যান্ড্রয়েড লেখা আছে, অ্যান্ড্রয়েডে যে রিসেন্ট পোস্টগুলো আছে সেখান থেকে 3টা পোস্ট শো করছে। আর পপুলার পোস্ট এটা তো দেওয়াই আছে, এখানে জাস্ট 3টা পোস্ট এখানে আসবে যেগুলো পপুলার আছে। দেখি আমরা কয়টা ডিফাইন করা আছে পোস্ট, বেশি থাকলে আমরা 3টা করে দেবো, এখানে 10টা দেওয়া আছে, এখান থেকে আমরা 3টা করে সেভ। ওকে, তো এবার 3টায় শো করবে। এখন ফুটারের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ফুটার সোশ্যাল আইকন একদমই নিচে, উপরে যে সোশ্যাল আইকনগুলো আছে এগুলো আপনি নিচেও অ্যাড করতে পারেন এই নিচের জায়গাটুকুতে। সেটা করার জন্য জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করে আগেরগুলোর মতোই অ্যাড করে দেবেন, যেমন ফেসবুক, আর নিচে হচ্ছে ফেসবুকের লিঙ্ক facebook.com/sohag360। ওকে, অ্যাডেড লিঙ্ক, এবার সেভ। এখন যদি আমরা ভিউ করি পেজটা, তাহলে নিচের দিকে দেখবো এই যে দেখেন ফেসবুকের লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এইভাবে সবগুলো অ্যাড করে নেবেন। আগে আমরা এই সোশ্যাল আইকনগুলো এইগুলো যেভাবে অ্যাড করেছি একদম প্রথম টিউটোরিয়ালে, সেইভাবে এইগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমাদের হেডার, ফুটার এবং সাইড বারটা গেল। এখন হচ্ছে মেইন কন্টেন্ট, মেইন এখানে। তো মেইন যে জিনিসগুলো আছে মেইন পোস্টের মধ্যে, প্রথমে যে জিনিস আপনারা দেখতে পাচ্ছেন টেকনোলজি, স্পোর্ট, ভিডিওস, এইগুলো ক্যাটাগরি এখানে আছে। তো আমরা সবগুলো আমাদের লাগবে না, আমরা হচ্ছে এখান থেকে কয়টা দেখি, অ্যান্ড্রয়েড, গ্যাজেট, 1, 2, 3, 4, 5, 6টা, এগুলো নিচেরটা হচ্ছে রিসেন্ট পোস্ট, এগুলো থাকবে। ওকে, তো প্রথমে আমরা এই টেকনোলজি যেটা আছে এটা এডিট করব। টেকনোলজি এডিট করে এখানে আমরা লিখে দেবো হচ্ছে অ্যান্ড্রয়েড, টেকনোলজির জায়গায় অ্যান্ড্রয়েডের পোস্ট, এবং এটা লেফট সাইডে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের পোস্টটা লেফট সাইডে। তো এটার কিছু শর্ট কোড আছে যেগুলো আমি আপনাদেরকে এখানে লিখে রেখেছি, লিখে দেখাই। প্রথমটা হচ্ছে স্মল কলাম লেফট, এটা যদি আমরা এখানে পেস্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন যে লেভেলের জায়গায় শুধুমাত্র পোস্টের লেভেলটা লিখতে হবে, যেমন অ্যান্ড্রয়েড আমাদের পোস্টের লেভেল, আর স্মল কলাম লেফট এটার সংক্ষেপে লিখেছি স্মল কোল লেফট, এটা হচ্ছে শর্টকট, এবং এটা সেম টু সেম এভাবেই লিখতে হবে। তো এই লেফট যেহেতু এটা লেফট সাইডে থাকবে, তো এটা 3 আছে, 3-এর জায়গায় আমরা 5 করে দিলাম, মানে 5টা পোস্ট আসবে। ওকে, তারপরে সেভ। ওকে, তারপরেরটা হচ্ছে স্মল কলাম রাইট, এখানে স্পোর্টসটাকে আমরা যদি এডিট করে দিই, এডিট করে দিয়ে যদি এখানে লিখে দিই যে ডিজিট গ্যাজেটস, এবার এখানে লেভেলের জায়গায় যদি আমরা গ্যাজেটস করে দিয়ে এটাকে 5 করে দিই আর সেভ করি, তাহলে দেখবেন যে এটাকে দিয়েছিলাম লেফট, কিন্তু এটাকে এডিট করে আমি আপনাদেরকে আবার দেখাই। এটা হচ্ছে স্মল কলাম লেফট সাইডে স্মল কলাম, আর এটা হচ্ছে গ্যাজেটস, তার মানে এটা হচ্ছে রাইট সাইডে স্মল কলাম রাইট। এখন যদি আমরা সাইডটা ভিউ করি, এখন দেখুন এই যে অ্যান্ড্রয়েড নামের পোস্টগুলো আছে 5টা পোস্ট, এগুলা লেফট সাইডে আছে, এবং গ্যাজেটসের পোস্টগুলো রাইট সাইডে আছে, এবং 5টা করে পোস্ট এখানে আছে। ওকে, তো এটা আপনারা ডিফাইন করতে পারবেন যে কয়টা পোস্ট আসবে, কয়টা পোস্ট ওখানে শো করবে। এখানে 5টা জায়গায় যদি 4টা করে দেন তাহলে 4টা শো করবে। এই অ্যান্ড্রয়েডের জায়গায় যদি আপনি অন্য কোনো লেভেল অ্যাড করে দেন, অন্য কোনো ক্যাটাগরি ট্যাগ অ্যাড করে দেন তাহলে সেটা আসবে, কিন্তু এই শর্টকাটটা আপনারা ঠিক রাখবেন। ওকে, তো এই দুইটা গেল। তারপরে ভিডিওসটাকে আমরা এডিট করব, এডিট করে এখানে এই যে এই জিনিসটা অ্যাড করে দেবো, এখানে দেখুন এটা অ্যাড করে দেবো। তো এটা অ্যাড করার জন্য এখানে আমরা অ্যান্ড্রয়েডের আরও পোস্ট দেবো নাকি অন্য কোনোটা দেবো সেটা আগে চুজ করতে হবে। ধরেন আমরা নিউজের পোস্টগুলো দেবো, এখানে নিউজ আছে মেবি, না এখানে মোর অ্যান্ড্রয়েড আছে, তো আমরা মোর অ্যান্ড্রয়েড অ্যাড করতে পারি অথবা অন্য কোনো ক্যাটাগরি, এখানে নিউজ অ্যাড করে দেবো। তো সেটা করার জন্য এই কোডটা নিতে হবে, 3 লেভেলের পরে পোস্ট গ্রিড। ওকে, তো আমরা এখানে নিউজ দিয়ে দিচ্ছি আমাদের ট্যাগটা, আর এখানে শর্টকাটটা হচ্ছে পোস্ট গ্রিড। এবার সেভ করব, সেভ করে যদি আমরা এটাকে ভিউ করে আবার রিফ্রেশ করি, এই যে দেখেন নিউজের পোস্টগুলো এখানে গ্রিড আকারে চলে আসলো। তারপরে নিচে আরেকটা জিনিস আছে, এই গ্রিডের পরে হচ্ছে বাকি 2টা, এগুলা আমরা অ্যাড করার জন্য প্রথমে এই যে সার্চ দিস ব্লগ আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে এটা রিমুভ করে দেবো, কারণ আমাদের সার্চ উপরে আছে, এটা দরকার নেই। তারপরে অ্যাডসেন্স হচ্ছে এখানে কোড বসানোর জন্য আর কি, ওগুলো আমরা পরে অ্যাড করতে পারবো, এখন আপাতত লাগবে না, এগুলো রিমুভ করে দেয়। মানে হচ্ছে আপনি যদি কোনো অ্যাড বসাতে চান এখানে অ্যাডসেন্সের অ্যাড, তাহলে এই অ্যাডসেন্সটা লাগে। তো এটা আপনারা অ্যাডেড গ্যাজেটসে ক্লিক করলে দেখবেন অ্যাডসেন্সের একটা অপশন আছে, ওখান থেকে অ্যাড করে নিতে পারেন। রিপোর্ট অ্যাভিউস আমাদের দরকার নেই, এই জিনিসগুলো কিন্তু ওখানে অলরেডি আছে। তারপরে পেজেস আমাদের দরকার নেই, কারণ পেজেস আমাদের অলরেডি ডান পাশে আছে, তো এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তারপরে ফিচার্ড আছে, এটাও আমাদের দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দেব, রিমুভ।
ওকে, তো এখন এখানে আরও কিছু জিনিস অ্যাড করা লাগবে। আমরা 3টা অ্যাড করেছি, আরও 2টা অ্যাড করা লাগবে। সেটার জন্য আমরা অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবো, আবারও ক্লিক করে HTML এন্ড জাভাস্ক্রিপ্ট প্লাস। এবার এখানে আমরা একটা পোস্ট অ্যাড করব, হচ্ছে এখানে দেখি আমরা ক্যাটাগরি কোনটা অ্যাড করা। প্রথমে হচ্ছে মোর গ্যাজেটস আর নিউজ, ঠিক আছে। তো আমরা মোর গ্যাজেটস এবং মোর অ্যান্ড্রয়েড অ্যাড করব। তো সেটা করার জন্য এখানে আমরা মোর TGETS মোর গ্যাজেটস, আর কন্টেন্ট হবে এই যে এখান থেকে বিগ কলাম লেফট আছে না, এই বিগ কলাম লেফটে ঠিক চিহ্ন দেবো, এটা 3টায় থাকবে এবং এখানে লেভেলটা হবে গ্যাজেটস। আচ্ছা, এখানে আমি সেম জিনিসগুলো রিপিট করছি, আপনারা কিন্তু রিপিট করবেন না, কারণ গ্যাজেটসের অলরেডি উপরে আছে। আমার অনেক বেশি ক্যাটাগরি বা অনেক বেশি পোস্ট নেই, সেজন্য আমি এই জিনিসগুলো রিপিট করছি। এখন যদি রিভিউজের ভিতরে আমার অনেকগুলো পোস্ট থাকতো তাহলে আমি সেটা এখানে রিভিউজ অ্যাড করতাম। এখন যেহেতু ওগুলো নেই সেজন্য অ্যাড করছি না। সেফ, এটা হচ্ছে লেফট সাইডেরটা হয়ে গেল। এবার রাইট সাইডের জন্য মোর গ্যাজেটস, এটাকে আমরা নিচে নিয়ে যাবো একদমই এখানে। তারপরে আরেকটা এখান থেকে আবার প্লাসে ক্লিক করবো, HTML জাভাস্ক্রিপ্ট। এখন এখানে হচ্ছে মোর নিউজ। আচ্ছা, মোর নিউজ যদি আমরা অ্যাড করে দিই তাহলে এখান থেকে আবার এই কোডটা নিয়ে আসবো, লেভেলের মধ্যে আমরা দেবো নিউজ। ওকে, বিগ কলাম লেফট রাইট, এরপরে হচ্ছে এবার যদি আমরা ভিউ দিই, না এটাকে একদম নিচে নিতে হবে, নিউজ এবং মোর এটাকে নিচে নিতে হবে, নিচে নিয়ে সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার যদি ভিউ দিই তাহলে আসবে। ওকে, এখন দেখুন এখানে মোর গ্যাজেটসের মধ্যে একটা পোস্ট বড় করে আসবে, এই পাশেও একটা পোস্ট বড় করে আসবে, বাকি নিচে 2টা, টোটাল 3টা পোস্ট আসবে। ওকে, তো ওখানে আমি 3 সিলেক্ট করে দিয়েছিলাম, আপনার এখানে 5 দিলে 5টা আসবে, একটা বড় করে আসবে, 4টা নিচে আসবে। সেভাবে যে কটা খুশি সে কটাই আপনারা অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের ওয়েবসাইটের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে। তো আপনারা সাইটটা ভিজিট করে দেখতে পারেন সবগুলো ঠিকঠাক আছে কিনা, আপনারা নিজেদের মতো করবেন। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের ফেসবুকে গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো, যেমন এখানে ব্লগস্পট কীভাবে অ্যাড করতে হয় বা স্ট্যাটিস্টিক্স কাউন্টগুলো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। টিল দেন টেক কেয়ার, টাটা।